CAA tai dal bidal shanmung tai sangrangshla Udaipurni Rajarbaग motor stand khorangti shaka CPIML ni ojamarok manjaga CPIML ni haste tangphang partho kormokarno khobui te kubun ojamarok abo haikino CAA no tui kok sanani thangai CPIML ni haste tangphang partho kormokar shaka faini 2024 ni Loksaha chongbar ni sigang lukurokno taisa chaya lama phunugoi jungjalo khiklainani chaitogoi tongkha haste tai haktoni BJP hapang hnei paithago haktoni joto lukurokno no CAA no kebengai thanchake khorangti sanani bagaibo koimung narakha CPIML ni haste tangphang partho kormokar আজকে সারা দেশে সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আজ থেকে 51 মাস আগে সিএ আইন তৈরি হয়েছে, অথচ 51 মাস পরে 11ই মার্চ 2024 সিএ রুলস জারি করা হয়েছে সারা দেশে এবং নির্বাচনের প্রাক মুহূর্তে এই সিএ জারি করে বিজেপি এবং মোদি সরকার দেশের নির্বাচক মণ্ডলীকে সম্প্রদায়ের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে এবং ভোটের জন্য দেশকে ভাগ করার জন্য এই সিএ লাগু করেছে 51 মাস পরে। আপনি বলুন যে আজকে 51 মাস দেরি হলো কেন? আমরা দেখেছি তখন কোভিডের সময়ে যখন সিএ আইন পাশ করা হয়েছে তখন শাহিনবাগ তৈরি হয়েছে দিল্লিতে। জামিয়া মিলিয়ার ছাত্রছাত্রীরা, মুসলিম মহিলারা সংবিধানে যে বিধান নাগরিকত্বের সমান নাগরিকত্বের দাবিতে তারা শাহিনবাগ আন্দোলন তৈরি করেছে। এই ঐতিহাসিক শাহিনবাগ আন্দোলনের সমর্থনে যখন দেশের মানুষ রাজ্যে রাজ্যে শাহিনবাগ তৈরি করতে লাগলো তখন মোদি অমিত শাহরা পাগল হয়ে দিল্লিতে দাঙ্গা তৈরি করার জন্য মদত দিল। দিল্লি দাঙ্গা করে এই শাহিনবাগ আন্দোলনকে দমন করা হয়েছে। তারপরে 51 মাস পরে আজকে এসে ভোটের মুখে মোদি সরকার এই সিএ লাগু করছে। মোটেও ভালো উদ্দেশ্য নয়। অমিত শাহ বলেছেন 4 বছর আগে যে সিএ হচ্ছে অগ্রদূত, আগের ধাপ, তারপরে এনআরসি আসবে, তারপরে এনপিআর হবে। এই সিএ এনআরসি এনপিআর যে প্যাকেজ, এই প্যাকেজ আমরা মানব না। এই প্যাকেজের অভিজ্ঞতা আমরা আসামে দেখেছি। 19 লাখ মানুষ যারা নিরাপত্তাহীন হয়েছেন, নাগরিকত্বহীন হয়েছেন, জীবন জীবিকাহীন হয়েছেন, যাদের ধর্ম, জাতি, ভাষা নিরপেক্ষভাবে মানুষ এই ডিটেনশন ক্যাম্পে মৃত্যুবরণ করেছে। উদয়পুর নিশিমে রাজীব নিকোপ থুম চিনি খরাং।